শিব পুরাণ হিন্দু ধর্মের অন্যতম প্রাচীন গ্রন্থ। এই গ্রন্থে মহাদেব শিবের সৃষ্টি, শক্তি এবং তার লীলার বর্ণনা পাওয়া যায়। শিব পুরাণের প্রতিটি কাহিনী আমাদের জীবনে শিক্ষামূলক এবং আধ্যাত্মিক দিক থেকে গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা শিব পুরাণের একটা মহান কাহিনী তুলে ধরব, যেখানে শিবের অসীম শক্তি এবং করুণার বর্ণনা রয়েছে। শিব পুরাণ হিন্দুদের একটি অন্যতম পবিত্র গ্রন্থ। এটি প্রধানত শিবের মহিমা, তার উপাসনা এবং শিব ও পার্বতীর সম্পর্ক নিয়ে রচিত হয়েছে। এই পুরাণে বর্ণিত প্রতিটি কাহিনী আমাদের জীবনে গভীর শিক্ষণীয় বার্তা দেয়। শিবের উপাসনা কীভাবে করা উচিত, তার দয়া, ভক্তি এবং শক্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। শিব পুরাণে বর্ণিত রয়েছে কিভাবে মহাদেব শিব সৃষ্টির কাজ শুরু করেন। বলা হয় শিব হলেন সমগ্র সৃষ্টির প্রথম দেবতা। তার তৃতীয় নেত্র থেকে জ্বলন্ত অগ্নি নির্গত হয়েছিল, যা সৃষ্টির প্রথম সূচনা। এই কাহিনীতে শিবের শক্তি এবং দৃষ্টিশক্তির ভয়ঙ্কর রূপ বর্ণিত হয়েছে। শিবের তৃতীয় নেত্রে সমস্ত সৃষ্টি এবং ধ্বংসের প্রতীক। শিব পুরাণে আরেকটি বিখ্যাত কাহিনী হল কৈলাস পর্বতের গল্প। মহাদেব শিব কৈলাস পর্বতে বাস করেন এবং সেখান থেকেই সমস্ত জগতের ওপর নজর রাখেন। কৈলাস পর্বত শুধু শিবের অবস্থান নয়, এটি হলো শক্তির কেন্দ্র। শিব এবং দেবী পার্বতী এখানে বাস করেন এবং তাদের প্রেম ও ভক্তির প্রতীক হিসাবে কৈলাস পর্বতকে মনে করা হয়। শিব পুরাণে ভক্তদের প্রতি শিবের দয়ার বহু কাহিনী রয়েছে। বলা হয় শিব তাদের ভক্তদের প্রতি অত্যন্ত দয়ালু। যে কোনো ভক্ত তাকে পুজো করে তার আশীর্বাদ প্রার্থনা করলে শিব তাকে কখনো নিরাশ করেন না। এমনই একটি কাহিনী রয়েছে যেখানে এক ভক্ত দীর্ঘদিন ধরে শিবের তপস্যা করে এবং শেষে শিব তার সামনে আবির্ভূত হয়ে আশীর্বাদ দেন। শিবের প্রতি ভক্তির মানে হলো নিঃস্বার্থ ভক্তি এবং নিরলস সাধনা। শিব পুরাণ কেবল শিবের কাহিনী নয়, এটি আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষারও আধার। শিব পুরাণ আমাদের শেখায় যে জীবনের প্রতিটি ক্ষেত্রে ভক্তি, ধৈর্য এবং নিষ্ঠা থাকতে হবে। শিবের মতো শান্ত, স্থির এবং নির্লিপ্ত থাকতে শিখতে হবে। শিবের শক্তি আমাদের জীবনে প্রেরণা জাগায় এবং আমাদের সমস্যার সমাধান করতে সাহায্য করে। শিব পুরাণ আমাদের শিবের অসীম মহিমা, শক্তি এবং তার করুণার কাহিনী শোনায়। শিব শুধু ধ্বংসের দেবতা নন, তিনি সৃষ্টিরও প্রভু। শিব পুরাণ আমাদের জীবনকে সুন্দর এবং আধ্যাত্মিকভাবে উন্নত করার জন্য অপরিসীম গুরুত্বপূর্ণ। তাই আসুন আমরা শিব পুরাণের কাহিনী শুনি এবং শিবের প্রতি আমাদের ভক্তি আরও দর করি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।